আমাদের এই ব্রিজটা যতদিন হয়েছে, এই ব্রিজে যা খরচ হয়েছে তার চাইতে কয়েক গুণ টাকা টোল আদায় হয়েছে। দর্শক, কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশেই কুমারখালী উপজেলার বাঁশারা এবং লাহিড়ীর মাঝেই অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সৈয়দ মাসুদ রুমি সেতুর সামনেই কিন্তু যেখানে টোল প্লাজা, সেখানে কিন্তু হাজার হাজার সাধারণ ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং স্বেচ্ছাসেবী দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন। মূলত তাদের একটি দাবি যে এই টোল প্লাজায় যেন টোল আদায় আর না হয়, যার প্রেক্ষিতেই কিন্তু সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন ক্ষিপ্ত হয়ে তারা কিন্তু এখন এসে ইতিমধ্যেই রাস্তা ব্লক করে দিয়েছেন এবং যান চলাচল বন্ধ করেছেন। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী আফজাল হোসেন। আসলে আপনারা কেন এখানে এবং আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ব্রিজটা যতদিন হয়েছে, এই ব্রিজে যা খরচ হয়েছে তার চাইতে কয়েক গুণ টাকা টোল আদায় হয়েছে। সাধারণত ব্রিজের টাকা আদায় হয়ে গেলে সেই ব্রিজে আর টোল থাকার কথা না, সেই অনুযায়ী আমাদের এই গড়াই ব্রিজেরও টোল থাকার কথা না। কিছু স্বার্থান্বেষী মহল জনগণের উপর নির্যাতন করার জন্য এখানে টোল আদায় করতে চায়। তারা তাদের টাকার পাহাড় জমানোর জন্য এখানে টোল আদায় করতে চায়, কিন্তু জনগণের ভোগান্তি করে এই ব্রিজে আর টোল আদায় হতে দেওয়া হবে না। এই ব্রিজের টোলের নামে এটা একটা দৃশ্যমান আয়নাঘর। এখান থেকে এই এলাকার সকল মানুষের উপর নির্যাতন চালানো হয়, জোর করে টাকা আদায় করা হয়। এই ব্রিজে যে টোল বন্ধ হয়েছে, আমরা এই টোল আর চালু হতে দিতে চাই না, কারণ এই ব্রিজের যা খরচ হয়েছে তার চাইতে কয়েক গুণ আদায় হয়ে গেছে। এজন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা এদেশের জনগণ এই ব্রিজের আর কোন টোল আদায় হতে দেব না। টোল আদায় করতে আসলে আমরা তার প্রতিরোধ করব। প্রয়োজনে আমরা আরো দীর্ঘ বড় আন্দোলন করে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এজন্য আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে বিনীতভাবে জানাতে চাই, এই ব্রিজের সকল টোলের চিন্তা ভাবনা বন্ধ করেন। কোন রকম টেন্ডার দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করব। যেমনটি শুনছিলেন, মূলত এক সময় কিন্তু বাস, ট্রাক, মোটরসাইকেল থেকে টোল আদায় করলেও পরবর্তীতে সেটি ভ্যান এবং বাইসাইকেল পর্যায়েও টোল আদায় শুরু হয়ে যায়, যার প্রেক্ষিতেই কিন্তু এখানকার সাধারণ জনগণ এটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন এবং তারা সড়ক ও জনপথ বিভাগ সহ জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন যেন এই টোল আদায় পুরোপুরি বন্ধ করা হয়। কুষ্টিয়া থেকে সোহাগ মাহমুদ।